হ্যালো, এখন এসেছি হচ্ছে আমরা বাগানে। আর বাগানের সাইডে অনেক আবর্জনা পড়ে আছে, তো সেগুলো সেজা পাপা পরিষ্কার করছে। আর এদিকে সেজা আর আমি কুল পাচ্ছি। কুলগুলো কিন্তু বেশ টেস্ট ছিল। আর কিছু কিছু কুল পেড়ে রাখছি, কিছু কিছু খাচ্ছি। আর আমাদের বাগানটা হচ্ছে, এটা হচ্ছে শ্বশুরবাড়ির বাগান। তো বাড়ির পাশেই একদম, হয়তো ওটা আমাদের বাড়ি আর এটা আমাদের বাগানটা। তো বাগান হয়তো আমি আগে শেয়ার করেছি ওই ৬-৭ মাস আগে। তখন গাছগুলো অনেকটা ছোট ছিল, বাট এখন অনেক বড় বড় হয়ে গেছে, আরও বড় হবে। কলা গাছে তো কলা ধরতেও শুরু করে দিয়েছে। আর ওইদিকে সেজাও পাড়ার চেষ্টা করছে, তো নাগাল পাচ্ছে না। কিন্তু কুল গাছটা খুব ছোট, তাও অনেক কুল ধরেছে ছোট একটা গাছের মধ্যেও। ওইদিকে আমার শ্বশুর মশাইও কিছু কিছু গাছে পানি দিচ্ছে। আর এই দেখুন, সেজা তো 2-3টে কুল খাওয়া হয়ে গেল বিনা ধোয়াতেই। আর ওইদিকেই তো সেজা পাপা আবর্জনাগুলো একসাথে জড়ো করেছে। তারপর ঘরের মধ্যেও অনেক কাগজপাতি বের হয়েছিল, সেগুলো পোড়াতে হবে। অনেক কিছু ডকুমেন্টস ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়াই ভালো আমাদের মনে হয়। এই দেখুন, আগ গাছ হয়েছে কি সুন্দর। আর ওইদিকে পেঁপে গাছ আছে, আগে দেখিয়েছিলাম। কলা গাছ আছে, নারিকেল গাছ আছে, তারপরে কিছু কিছু সবজি আছে। হ্যাঁ, আর ডাব গাছ তো আছে, অনেক ডাব ধরেওছে। এখন তো গরমকাল, আর প্রতিদিন সেজা পাপা বাড়ির সবাই একটা করে ডাব খাওয়া হচ্ছে। আর আমাদের এই ডাবগুলোতে 3-3.5 গ্লাসের মতো তো পানি বের হয়। এত পানি থাকে, দোকানেরগুলো তো আমাদের পছন্দই হয় না, এই গাছের ডাবগুলো খেয়ে। এই তো ঝাড়ু দিচ্ছে উনি। আর সেজা পাপার ওটাই কাজ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, করতেও পছন্দ করে। আমরা যতবার বাড়ি আসি চেষ্টা করি একটু সাফসাফাই করে দেওয়ার জন্য, তাহলে মশাটা একটু কম হবে। সাফসাফাই করার পর মশাটাও অনেকটা কম হয়েছিল, যেহেতু বাইরে আবর্জনাতে বেশি মশা উপদ্রবটা বাড়ে। এই তো আগুন জ্বালানো হয়েই গেছে। তো আমরা সেই গল্পই করছিলাম। সেজা পাপা বলছে যে এইগুলো আমাদের ক্যান্টের এরিয়াতে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য মশাটাও কম থাকে। বাট গ্রামগঞ্জে তো কে করবে, অত তো কারোর সময়ও নাই, কাজের ব্যস্ত। বাট গ্রামগঞ্জে অতটা পসিবল নয় পরিষ্কার পরিচ্ছন্ন করা। বাট আমার মনে হয় নিজেরা যদি একটু মিলে করা হয়। তারপরে তো এদিকে একটা কলা গাছে অলরেডি কলা ধরতে শুরু করেছে। তারপর মোচাও আছে। যেদিন এই মোচাটা অটোমেটিক পড়ে যাবে, সেদিন মোচার একটা রেসিপি বানাবো, মোচার চপ নয়তো মোচার সবজি। মোচার সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমি যখন কোয়ার্টারে ছিলাম, তখন একটা বাঙালি দিদি আমাকে মোচা রান্নাটা খাইয়েছিল, তো খুব টেস্টি লেগেছিল। তো ওর কাছে আমি রেসিপি জেনে নিয়েছিলাম, একদিন বানিয়েওছিলাম কোয়ার্টারে। আর ভাবলাম একটু বানাবো। ওইদিকে সেজা দাদু একটা পেয়ারা পেরে ওকে দিল। পেয়ারা গাছটা ছোট, তাও আবার 2টো পেয়ারা ধরেছে। আর এই দেখুন, এদিকে পেঁপেগুলো, অনেকগুলি পেঁপে ধরেছে। আর পাপায়া তো আমাদের খুবই ভালো লাগে যখন পেকে যায়, আর কাঁচাটাও কিন্তু রান্না করা হয়। তারপরে এইদিকে এই তো কুমড়ো শাক হয়েছে অনেকগুলো। পানি দিতে হবে, পানিগুলো দেওয়া হয়নি, সেজন্য মাটিগুলো শুকিয়ে গেছে কেমন। আর পানিটাও তো এখান থেকেই দেওয়া হয়, সাবমার্শালের, ওটাও সুবিধা হয়। তারপরে এক ধরনের হচ্ছে কলাই গাছ ছিল। তো এই তো এই কলাইগুলো আমি একটু পেরে পেরে খাচ্ছিলাম। ছোটোবেলায় খেয়েছি, যখন গ্রামে রাস্তা থেকে পার হতাম, তো এই গাছগুলো থাকতো, আমরা আবার দাঁড়িয়ে এই কলাইগুলো খেতাম। এই কী নাম বলে সে আমার বেশ মনে পড়ছে না। তো কেমন লাগলো আমাদের বাগানটা অবশ্যই জানাবেন। আর আমি কিছু কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আর এটা ছিল একটা মিষ্টি মিষ্টি যে আমড়াগুলো হয়, সেই আমড়ার গাছ। এখনও ধরেনি, গাছগুলো হালকা হালকা করে বড় হচ্ছে। আর আমাদের এই বাগানটা খুব ভালো করে ঘেরা দেওয়া নেই। তো আমাদের ইচ্ছা একটু সিমেন্ট বালি ইট এসব দিয়ে একটু বাগানটা ঘেরবো, তাহলে বেশি ভালো লাগবে। তো ঠিক আছে, এই ছিল আজকের মতো আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।